नमस्कार बंधुरा गौरी किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो सम्पूर्ण निरामिष पटलेर मुइठा रेसिपि। एर जन्य प्रथमेई आमी निये नियेछि 300 ग्राम पटल। और पटलटाके देखुन बाइरेर खोसाटा ठीक एइभावे छाड़िये निये दु टुकरो करे नियेछि। एबारे एर मध्य दिये दिচ্ছি प्राय 1 टीस्पुनेर मतो नुन, तार साथे हाफ टीस्पुन हलुद गुঁড়ো। নুন হলুদ দিয়ে পটলটাকে 5 মিনিটের জন্য মেখে রেখে দেব। অন্যদিকে নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো মটর ডাল। মটর ডালটাকে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবারে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, তার জন্য মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু পাটাতেও বেটে নিতে পারেন, তবে এই ডালটা সাধারণ ডালের মতো বেটে নিলে হবে না। আমি যেরকম দেখুন শক্ত করে পেস্টটা বানিয়ে নিয়েছি, সেরকম জল ছাড়াই শক্ত করেই এই পেস্টটা বানিয়ে নিতে হবে। এবারে বাটির মধ্যে পেস্টটা বের করে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে নুন, তার সাথে হলুদ গুঁড়ো। এবারে অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল স্পুনের মতো সরষের তেল। তেলটা প্রথমেই ভালোভাবে গরম করে নেব। তারপরে যে নুন ও হলুদ দিয়ে পটলটা মেখে রেখেছিলাম, সেই পটলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলোকে নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিটের জন্য হালকা লাল লাল করে ভেজে নেব। পটলগুলো দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। ঠিক এই রকম করেই কিন্তু পটলটা ভেজে নিতে হবে। এবারে কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে 4টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো গোটা জিরে। জিরেটা ঠিক এইভাবে ফুটে উঠলে দিয়ে দেব একটা টমেটো পেস্ট। মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে জলটা দিয়ে দিলাম। এর সাথেই দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা পেস্ট, তার সাথে 9 থেকে 10টা চেরা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, তার সাথে হাফ টিস্পুন জিরে গুঁড়ো এবং হাফ টিস্পুন ধনে গুঁড়ো। আজকের এই রান্নায় কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু রান্নাটা হবে। সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং তেল ছাড়া অবধি মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব, যাতে ফ্লেভারটা ভালো আসে। মশলা কষানো হয়ে এলেই এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। পটলগুলোকে এবারে মশলার সাথে নেড়েচেড়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নেব। পটলগুলো কষানো হয়ে এলেই গ্রেভির জন্য দিয়ে দেব প্রায় 1 গ্লাসের মতো গরম জল। ঝোলটাকে এবারে ভালোভাবে নেড়েচেড়ে নেব এবং ফুটিয়ে নেব। ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এই সময়ে গ্রেভির জন্য ঝোলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, কারণ আমরা মুইঠাগুলো এর মধ্যে দেব, তখন কিন্তু অনেকটাই জল টেনে নেবে। স্বাদ অনুযায়ী এর মধ্যে আরও হাফ টিস্পুন নুন, তার সাথে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আরও 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এবারে করে দেব একদম লো। এবারে মুইঠাগুলোকে দেখুন হাতের মধ্যে এইভাবে করে একটা আকার দিয়ে কড়াইয়ের ঝোলের মধ্যে ছেড়ে দিতে হবে। এখানে ডালটা একটু শক্ত করে বেটে নেবেন, তাহলে মুইঠাগুলো ঝোলে ছাড়তে সুবিধা হবে। এবারে আমরা ঢেকে রেখে 10 মিনিটের জন্যে একদম লো ফ্লেমে হতে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মুইঠাগুলো শক্ত হয়ে গিয়েছে, তার সাথে গ্রেভিটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে। ঠিক এই রকম হয়ে এলেই বুঝতে হবে একদম রেসিপি কমপ্লিট। এবারে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।